ইম্মানুয়েল, খ্রিস্টেতে প্রিয় ভাই ও বোনেরা, আজকে পাঠের নির্ধারিত অংশ হচ্ছে উপদেশক 2 অধ্যায় 12 থেকে 26 পদ। উপদেশক পুস্তকটি রাজা সলোমন লিখেছেন। রাজা সলোমন জগতের সব কিছু উপভোগ করেছেন, অনেক জ্ঞান বুদ্ধি ধন সম্পদ অর্জন করেছেন, অনেক পরিশ্রম করেছেন, কিন্তু শেষে এসে তিনি উপলব্ধি করেছেন ঈশ্বর ছাড়া সবই ব্যর্থ। 12 থেকে 17 পদে লেখা আছে, সলোমন বলেন, জ্ঞান মূর্খতার চেয়ে উত্তম। জ্ঞানী ব্যক্তি সামনের পথ দেখতে পায়, কিন্তু মূর্খ অন্ধকারে চলে। তবুও বাস্তবতা হচ্ছে জ্ঞানী ও মূর্খ উভয়েই মৃত্যুবরণ করবে। পৃথিবীতে জ্ঞান অর্জন করা, সফলতা অর্জন করা সবই মূল্যবান। এগুলোর চেয়ে আরও বেশি মূল্যবান হচ্ছে ঈশ্বরকে ভালোভাবে জানা। 18 থেকে 23 পদে লেখা আছে, সলোমন অনেক পরিশ্রম করেছেন, কিন্তু তিনি জানতেন না তার এই পরিশ্রমের ফল কে ভোগ করবে। এই কথা চিন্তা করে তার মন দুঃখে ভরে গিয়েছিল। আমরাও অনেকে দিনরাত পরিশ্রম করছি, নিজেদের ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্য পরিশ্রম করছি। নিশ্চিত সমস্ত পরিশ্রম আমাদের পরিবারের লোকেরা ভোগ করবে। এইসব কথা চিন্তা করে আমরা হতাশাগ্রস্ত হতে পারি। তাই আমাদের পরিশ্রম যদি ঈশ্বরের গৌরবের জন্য হয়, তাহলে আমরা হতাশায় পড়ব না। 24 থেকে 26 পদে সলোমন আবার বলেছেন, খাওয়া দাওয়া ও পরিশ্রমের ফল উপভোগ করে সকল মানুষেরা আনন্দ পেতে পারে, কিন্তু প্রকৃত আনন্দ ঈশ্বরের কাছ থেকে আসে। যদি আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করি, তাহলে ঈশ্বর আমাদেরকে জ্ঞান, বুদ্ধি ও আনন্দ দেন। কিন্তু একজন মূর্খ লোক খাওয়া দাওয়া পরিশ্রম করে নিজের সুনামের জন্য, সে চিন্তা করে না এগুলোর ফল উপভোগ করতে পারবে কিনা। বাক্য বলে, মূর্খদের সঞ্চয় ও সংগ্রহ করা সব ধন সম্পদ ধার্মিকের জন্য রেখে যায়। তাই আমাদের মনে রাখতে হবে, খাওয়া দাওয়া পরিশ্রমের ফল এগুলো ঈশ্বরের কাছ থেকে আসে। খ্রিস্টেতে প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীতে জ্ঞান অর্জন করা, ধন সম্পদ অর্জন করা, সফলতা অর্জন করা সবই সাময়িক। তা আমাদের জীবন যদি ঈশ্বর হাতে সমর্পণ করি, তাহলে সব কিছু ঈশ্বরের আশীর্বাদে ভরে যায়। এখন আমরা নিজেদের প্রশ্ন করি, আমাদের পরিশ্রম, জ্ঞান ও আনন্দ সব কিছু ঈশ্বরের গৌরবের জন্য করছি কিনা। যদি সব কিছু ঈশ্বরের গৌরবের জন্য না করি, তাহলে আমাদের জীবনে ব্যর্থতা দেখা যাবে। তা আমরা আসুন সব কিছু ঈশ্বরের গৌরবের জন্য করি। ঈশ্বর তার এই বাক্যের মধ্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।